শনি খারাপ থাকলে কি হয়? শনি খারাপ থাকলে আপনার জীবনে কি কি হবে, অথবা শনির দোষ আপনি কিভাবে কাটাবেন, আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি পুরোটাই জানতে পারবেন। আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত মূল্যবান। যারা শনির জন্য কোনো অসুবিধায় ভুগছেন বা আপনার যদি কোনো সমস্যা থাকে, এই ভিডিওতে আমি বলবো যে শনি খারাপ থাকলে আমাদের জীবনে কি কি ঘটে, সেটা দেখেও কিন্তু অনেকটা আপনি অনুমান করতে পারবেন। তাহলে নিশ্চয়ই আপনার কিন্তু শনি খারাপ আছে এবং এর প্রতিকার কী, এর থেকে আপনি মুক্তি কিভাবে পাবেন, এই ভিডিওতে কিন্তু পুরো বলা থাকবে। তার জন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন আপনার হবে না। আপনি কিন্তু এগুলো দেখলেই নিজেই সমাধান করতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। শনি শনি হচ্ছে, দেখুন, এমন একটা গ্রহ, আমরা শনির নাম শুনলে অনেকে ভয় পাই, কিন্তু বেসিক্যালি কিন্তু শনি কিন্তু কোনো ভয়ের কোনো গ্রহ নয়। শনি মানে হচ্ছে জানা। শনিকে আমাদের জানতে হবে, শনির ক্যারেক্টারকে আমাদের জানতে হবে। যদি শনির বিষয়ে আমরা পুরোপুরি জানতে পারি তবে দেখবেন আপনার জীবন কিন্তু অনেকটা সহজ হবে, আপনার জীবনের সফলতা অনেক সহজ হয়ে যাবে। দেখুন, আমরা যখন 2024 সাল পড়লো, আমার যারা রেগুলার ভিউয়ার্স বা যারা দর্শক তারা জানেন, আমি বলেছিলাম সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই যে বছরটা আমাদের চলছে 2024 সাল, এই বছরটা কিন্তু শনির বছর। অনেক মানুষের দেখবেন এই বছরটা খারাপ যাচ্ছে, এই বছর কিন্তু তাদের ভালো যাচ্ছে না। যারা দেখছেন এই বছরে আপনার সমস্যা বাড়ছে, এই বছরে আপনি অনেক কিছু পাচ্ছেন না, তারা 100% ধরে থাকুন শনি আপনার অবস্থায় খুব খারাপ। শনির জায়গা আপনার হরস্কোপে খারাপ জায়গায় আছে। শনি খারাপ বলে এই বছরে কিন্তু আপনি তেমন ভালো কিছু পাচ্ছেন না। এবার প্রশ্ন হলো, শনি খারাপ থাকলে কি কি হয়? দেখুন, বেসিক্যালি শনি হচ্ছে 16 মুভিং প্ল্যানেট। আমাদের যে 12টা রাশি আছে, মেষ থেকে মীন পর্যন্ত, এই প্রত্যেকটা রাশির উপরে শনি 2.5 বছর করে অবস্থান করে। অর্থাৎ শনি এমন একটা গ্রহ যে এক রাশি থেকে আর এক রাশিতে প্রবেশ করতে বা গোচর করতে শনি সব থেকে বেশি সময় নেয়। তার জন্যে 9টা যে গ্রহ আমরা হিসাবে ধরি, সেই 9টা গ্রহের মধ্যে শনিকে বলা হয় 16 মুভিং প্ল্যানেট। শনি মানুষকে কিন্তু আস্তে আস্তে ফল দেয়, শনি মানুষকে ধীরে ধীরে ফল দেয়। শনি তাড়াহুড়ো করে কোনো কাজ করে না, এটা শনির ক্যারেক্টার। যারা শনির জাতক হয় তারা কিন্তু ধীর স্থির কর্মঠ হয় এবং তারা বুঝে শুনে পা ফেলে, তাই তাদের জীবনে ভুলটা কম হয়। এটা কিন্তু শনির নীতি বা শনির দর্শন, যে আমরা যদি ধীর স্থিরভাবে চলি, আস্তে আস্তে কোনো কাজ করি, তাড়াহুড়ো না করি, তাহলে দেখবেন আমাদের ভুলটা অনেক কম হয়। এই কথাটা কিন্তু 100% সত্যি। এবং দেখবেন তাড়াহুড়ো করে কাজ করি বলে আমাদের ভুলটা বাড়ে। শনি কিন্তু ঠিক তার উল্টো, অর্থাৎ শনির নীতিই হচ্ছে যে আমরা ধীরে ধীরে চলবো। তার জন্য দেখবেন শনি একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে 2.5 বছর সময় নেয়। এখন প্রশ্ন হচ্ছে যে শনি খারাপ থাকলে প্রথম যে জিনিসটা হয়, আমাদের কর্মের উপরে নেগেটিভ একটা প্রভাব তৈরি করে দেয়। আপনার রানিং ব্যবসা খুব ভালো চলছে বা রানিং চাকরি, হঠাৎ করে দেখলেন চাকরি চলে গেছে, ব্যবসা প্রায় আস্তে আস্তে বন্ধই হয়ে গেছে। বিরাট ব্যবসা হতো, একটা সময় লাভের পরে লাভ করতেন, তাহলে আপনি 100% ধরুন শনি কিন্তু আপনার খারাপ জায়গায় রয়েছে। শনির কোনো দশা খারাপ চলছে, আপনার শনির দশা চলছে, অথবা শনির ডায়া চলছে, অথবা শনির 7.5 আপনার উপর দিয়ে চলছে। তার জন্যে কিন্তু আপনার এই অবস্থা। অথবা আপনার রাশির চতুর্থে হয়তো শনি বসে আছে। শনি খারাপ থাকলে কি হয়, আপনি বাড়ি ঘর ভালোভাবে তৈরি করতে পারবেন না, বাড়ি আপনার হবে না, বাড়ি হলেও সেই না হওয়ার মতনই কিন্তু হবে এবং অনেক কষ্ট করে হবে। এটা কিন্তু শনি খারাপ থাকলে কিন্তু এই ফলটা কিন্তু আপনি দেখতে পাবেন। দ্বিতীয় কি দেখতে পাবেন, আরও আর একটা জিনিস আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে যে শনি যদি আমাদের খারাপ থাকে তাহলে দেখবেন মানুষের কাছে কিন্তু আপনি সম্মান পাবেন না। আপনি যা কিছু করেন না কেন, মানুষ আপনাকে ভুল বুঝবে, অর্থাৎ আপনার কোনো সম্মান থাকবে না, কোনো ভ্যালু থাকবে না। লোকে আপনাকে কুদৃষ্টিতে দেখবে, লোকের চোখে আপনি ভিলেন হবেন, আপনি খারাপ হয়ে যাবেন। এটা কিন্তু শনি খারাপ থাকলে পরে। শনি খারাপ থাকলে আপনার কাজ কিন্তু বেশি দিন চলবে না, অর্থাৎ একটা কাজ করছেন, বারবার করে আপনি কর্ম চেঞ্জ করছেন, সেই কাজে আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা সেখান থেকে হয়তো আপনাকে বের করে দেওয়া হচ্ছে, কর্ম আপনি বেশি দিনকে টিকিয়ে রাখতে পারছেন না।
প্রবলভাবে আপনি আর্থিক সমস্যায় ভুগছেন, শনি অবশ্যই আপনার খারাপ রয়েছে। শনি খারাপ থাকলে আমাদের এই জিনিস তৈরি করে। হঠাৎ করে হাঁটুতে বা কোমরে ব্যথা বা নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা, নার্ভের কোনো সমস্যা বা মানসিক সমস্যা, মাঝে সাঝে পাগলের মতন অবস্থা হয়ে যাওয়া, এগুলো কিন্তু শনির রোগ। শনি এই রোগগুলো আমাদের শরীরে কিন্তু দিয়ে দেয়। আমাদের হার্টের সমস্যা তৈরি করে দেয় শনি। শনি আমাদের হাড়ের সমস্যা তৈরি করে দেয়, হাড় ক্ষয়ে যাওয়া, এগুলো কিন্তু শনির রোগ। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, শনি খারাপ থাকলে কি হতে পারে? শনি খারাপ থাকলে জানবেন আপনি যে কোনো জিনিস চটজলদি করার চেষ্টা করবেন, আপনি বারংবার করে ভুল করবেন। কারণ শনি আপনাকে বারবার করে ভুল পথে চালিত করবে, আপনি বারবার করে ভুল করবেন, তারপরে সেটাকে নিয়ে আপনি অনুশোচনা করবেন, আপনি মেন্টাল ডিপ্রেশনের শিকার হবেন। এটাও কিন্তু শনিদেব করে থাকেন, অর্থাৎ মানসিক অশান্তিতে ভুগতে থাকা, এটা কিন্তু শনিদেব করে থাকেন। শনিদেব আর কি করে থাকেন? শনিদেব আরও যে জিনিসটা করে থাকেন সেটা হচ্ছে আপনার কাজ করতে করতে গিয়ে নিজেকে পাগল বলে মনে হবে। সেই কাজটা আপনার তো হবে না শেষ মুহূর্তে গিয়ে, যে কাজটা হয়তো অন্যদের খুব অল্পতে সময় হয়ে যাচ্ছে এবং আপনি হাজারো পরিশ্রম করছেন, হাজারো চেষ্টা করছেন, শেষ পর্যন্ত সেই কাজটা আপনার হচ্ছে না। কাজে কোনো স্টেবিলিটি আপনার থাকবে না, কাজে গেলেও কাজ করতেও আপনার ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগবে না, মনের মধ্যে একটা উদাসীনতার ভাব, এটা কিন্তু শনিদেব খারাপ থাকলে কিন্তু আমাদের করে থাকেন। আমাদের মধ্যে অলসতা ভাব চলে আসে, আমরা কাজ করতে চাই না। যাদের মধ্যে অলসতা ভাব, যারা অনেকক্ষণ ধরে ঘুমিয়ে থাকে, সকালবেলায় অনেক দেরি করে ওঠে, জানবেন তাদের শনি খারাপ থাকে। শনি খারাপ থাকলেই কিন্তু মানুষ বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে এবং অলসতা ভাব তৈরি করে দেয়, এটা শনি খারাপ থাকলেই হয়। যারা ভোরবেলায় ঘুম থেকে ওঠে তাদের কিন্তু শনি ভালো হয়, এটা সবসময় মনে রাখবেন। এবার প্রশ্ন হচ্ছে যে এর প্রতিকারটা কি, এটা আমরা কিভাবে ঠিক করব? দেখুন, শনি প্রিন্সিপাল হচ্ছে, শনি কিন্তু সৎ, শনি হচ্ছে কর্মের গ্রহ। যারা সৎভাবে কাজ করবে, যারা সময় মেপে কাজ করবে, তাদের উপরে শনি কিন্তু অত্যন্ত দয়ালু হয়, তাদের উপরে শনি অত্যন্ত সহজ হয়, সহজ ব্যবহার করে, তাদের জীবনটা অনেক সহজ হয়। শনির কাজ হচ্ছে একটা ডিসিপ্লিন ওয়েতে কাজ করা। তাই শনি যখনই খারাপ, দেখুন আপনি গ্রহরত্ন পড়ার থেকে আপনি আগে এই বেসিক প্রিন্সিপালটা আপনি মেনে নিয়ে কাজ করুন। শনির কাজ হচ্ছে আপনি যে কাজটা করছেন নিয়ম মেপে সেই কাজটা করুন, রেগুলার বেসিসে সেই কাজটা করুন, দেখবেন সেই কাজ আপনার ভালো হবে। আজকে 8টার সময় করছেন, কালকে 10টার সময় করছেন, কালকে 9টায় করছেন, কালকে 12টায় করছেন, এরকম করবেন না। যে টাইমে করছেন একদম হুবহু সেই টাইমে করুন, শনিদেব দেখবেন অত্যন্ত খুশি হবে। দ্বিতীয় যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে শনি একটু একটু করে চাই, অর্থাৎ আপনার কাছে পয়সা আসলো, আপনি দুহাত দিয়ে সেই পয়সা উড়িয়ে দিলেন, শনি কিন্তু সেটা সহ্য করবে না, আপনি কিন্তু আর্থিক সমস্যায় ভুগবেনই ভুগবেন। তাই কখনো পয়সা আসলে আপনি কোটি টাকাও আপনার কাছে থাকলে সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করুন, সৎভাবে ইউটিলাইজ করুন, অর্থাৎ কোনোভাবে অহংকার যেন না আসে। শনি কিন্তু অহংকারের শত্রু, অর্থাৎ আপনার মনের মধ্যে যখন অহংকার আসবে, এমনি থেকেই তো আমরা জানি অহংকার পতনের কারণ, কিন্তু যে সকল মানুষের মনে অহংকার ঢুকে যায় জানবেন তাদের অবস্থা কিন্তু বেশি দিন ভালো থাকবে না। তাই জীবনে কখনো অহংকার আসতে দেবেন না এবং শনিদেবের কাছে প্রতিনত প্রার্থনা করবেন, শনিদেব আমার থেকে অহংকার তুমি ছিনিয়ে নাও, আমাকে মাটির মানুষ তৈরি করে দাও, আমার কাছে হাজার কোটি টাকা থাকলেও যেন আমার মনের মধ্যে অহংকার না আসে। এটা যদি আপনি করতে পারেন, জীবনে কখনো আপনি গরিব হবেন না, আপনি সবসময় ভালো থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ধীরে সুস্থে সবসময় কাজ করার চেষ্টা করবেন, ধীর স্থিরভাবে। তাড়াহুড়ো করে কাজ করলে শনির কিন্তু নেগেটিভ ফল পাবেন। অসততা নিয়ে যদি কাজ করেন শনি কিন্তু নেগেটিভ ফল দেবে, কারণ শনি কর্মফলদাতা। তাই আপনার যে কাজটাই করছেন, যে পেশার সাথে আপনি যুক্ত হন না কেন, চেষ্টা করবেন পারতপক্ষে যতটা সম্ভব সততা নিয়ে কাজ করার, সৎভাবে কাজ করার। মানুষের সাথে ডিসঅনেস্ট ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, কাজে সততা রাখুন, কারোর সাথে চিটিংবাজি করবেন না, তাহলে কিন্তু শনি আপনার নেগেটিভ ফল দেওয়া শুরু করবে। কারণ জানবেন আমরা যেমন কর্ম করব আমরা রিটার্নটাও কিন্তু তেমন পাবো। তাই শনি খারাপ থাকলে এটা করুন। শনি যদি খারাপ থাকে, গায়ে হাত পায়ে একটু সর্ষের তেল মাখবেন, মাথায় একটু সর্ষের তেল দেবেন, সপ্তাহে 2 দিন হলেও দেবেন।
সর্ষের তেলের ব্যবহার বেশি করবেন, শনি কিন্তু যথেষ্ট ভালো হবে। শনিবারের দিনকে যে কোনো একটা পোড়া জিনিস আপনি খাবেন, শনিবারের দিনকে যে কোনো একটা পোড়া জিনিস খাবেন। পিতামাতার সেবা করুন নিঃস্বার্থভাবে, শনি ভালো হবে। পিতামাতার সেবা করুন নিঃস্বার্থভাবে, তাদের কাছে কোনো জিনিস আবদার করবেন না, আপনি আপনার ডিউটি করুন। পিতামাতাকে ভালোবাসুন, পিতামাতাকে যতটা পারবেন সেবা করবেন, শনিদেব কিন্তু ভালো ফল দেবে। শনিদেব ভালো ফল দেওয়ার জন্য আপনাকে রেগুলার বেসিসে কিন্তু তুলসী গাছতলায় একটু হলেও প্রতিদিন জল দিতে হবে। শনিদেব কিন্তু ভালো ফল দেবে, শনিদেব প্রচণ্ড খুশি হন। বাড়িতে কোনো লোহার জং ধরা কোনো জিনিস রাখবেন না, বাড়িতে কোনো লোহার জং ধরা জিনিস রাখবেন না, শনির নেগেটিভ প্রভাব কিন্তু শুরু হবে। শনিবারের দিনকে নীল কালারের কোনো জামা কাপড় পরবেন, ভুল করেও কালো কাপড়ের কোনো কালার পরবেন না, কালো রঙের কোনো ড্রেস শনিবারের দিনকে পরবেন না। যদি শনি খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শনি আরও খারাপ হবে। নীল জামা কাপড় পরবেন শনিবারের দিনকে। শনি যদি অত্যন্ত খারাপ থাকে, দুটো করে শিকড় আপনি পরতে পারেন। শ্বেত বিড়ালা শনিবারের দিনকে প্রতি সপ্তাহে এটা চেঞ্জ করতে পারেন, শনির জন্য শ্বেত বিড়ালা শিকড়। যারা পাথর পরতে চাইছেন তারা কিন্তু শনির জন্য নীলা ধারণ করতে পারেন, নীলা রত্ন হিসাবে ধারণ করতে পারেন। তবে নীলা পরার থেকে আপনি শিকড় পরতে পারেন, পাথর যদি মনে করেন পরবেন পরতে পারেন। তবে এই যে টোটকাগুলো আমি বলে দিলাম এইগুলো করুন, পাথর বা শিকড় কিছু করার দরকার নেই, তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। শনিকে চেষ্টা করবেন যতটা সম্ভব ভালো করার, তাহলে জীবনে দেখবেন কখনো বাধা আসবে না, আর কখনো সময়টা আপনার খারাপ যাবে না। যদি দীর্ঘদিন ধরে আপনার কখনো সময় খারাপ থাকে, 5 বছর 7 বছর 10 বছর দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো রোগগ্রস্ত হয়ে থাকেন, প্যারালাইসিস হন, তাহলে জানবেন শনি কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ। শনি আমাদের প্যারালাইসিস করে দেয়, আমাদের স্ট্রোক করে দেয়, তাহলে বুঝবেন শনি খারাপ। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।